হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো কথা দেওয়ার মতোই যেটা বলা হয়েছিল যে, আমার লুপের উপর নেস্টেড লুপের উপর একটা ভিডিও থাকবে, সেই ভিডিওটা করা হইতেছে। তো ফাইলের পরে এই ভিডিওটা করা হইতেছে। বাট এই ভিডিওটা আমার নেস্টেড লুপের পরে যে ভিডিওটা ছিল নেস্টেড লুপ সেটার পরেই থাকবে প্লেলিস্টের মধ্যে। তো ভিডিওটা যদি আমি একটু সামারাইজ করে বলি, আমার যে ভিডিওটা ছিল নেস্টেড লুপে সেইখানে অসুস্থ থাকার কারণে ভিডিওটা খুব ভালো মতো করতে পারি নাই। অথবা যদি আরেকটু বলি স্পেসিফিক ভাবে, আমি ২-১ টা বিষয় আমি ডিসকাস করি নাই। তো যার কারণে আমার মনে হয়েছে যে ভিডিওটা করা উচিত, যার জন্য আমি করতেছি। ঠিক আছে? আচ্ছা। তো ভিডিওটা শুরু করি। এখানে নরমালি আমার একটা মানে প্যাটার্নের কোড দেওয়া আছে। এটা যারা ওই নেস্টেড লুপ এর ভিডিওটা দেখছে তারা বলতেই পারবে, বুঝবে যে কি করা হইছে এখানে। এখানে আমি ডিসকাস করতেছি না এত কিছু। আরেকটা কথা যেটা হচ্ছে যে আমার মানে প্রোগ্রামিং তো প্র্যাকটিস করতেই হবে। এটার কোনো মানে বিকল্প নাই প্রোগ্রামিং এর। তো যারা আসলে প্র্যাকটিস করবে তারাই আসলে ভালো করতে পারবে। সেটা হলো বিষয়। কোয়েশ্চেন সলভ করতে হবে বেশি, বেশি। আর প্যাটার্ন যে নরমাল শেপ গুলা বা নরমাল যেই মানে মানে বলি যদি একটু স্পেসিফিক্যালি পপুলার যে বিষয়গুলো আছে পপুলার যে প্যাটার্ন শেপ এগুলা এই জিনিসগুলা কিন্তু আমরা গুগল করলেই কিন্তু পেয়ে যাই। আর যেগুলো না বুঝবো সেগুলা কিন্তু চ্যাটজিপিটি ইউজ করলেই কিন্তু পাওয়া যায়। কন্ডিশনগুলা। বাট তারপরেও শেপের মধ্যে কিছু ভেরিয়েশন থাকে। সামান্য কিছু ভেরিয়েশন থাকে। তো এই ভেরিয়েশন গুলা কিভাবে হয়, কি কেমনে হইছে সেগুলো আমরা একটু দেখবো। ঠিক আছে? একটা ইজি মেথডে দেখবো, সমস্যা নাই। যদি আচ্ছা এখানে যদি এই কোডটা আমি একটু রান করি সেটা যদি একটু দেখাই। এই যে এটা কিন্তু ৫ টার জন্য সে প্রিন্ট করছে। ঠিক আছে? ৫ টার জন্য সে প্রিন্ট করছে। এখন যদি আমি কোনো নাম্বার প্রিন্ট করতে চাই, এখানে আমি নাম্বার দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম, নাম্বার প্রিন্ট করতে চাই। তাহলে কিন্তু সে নাম্বার প্রিন্ট করতেছে। তাহলে কিন্তু সে নাম্বারটা প্রিন্ট করতেছে এখানে অ্যাজ ইউজুয়াল। আর এখন যদি একটা কথা মানে কোশ্চেনে বলল যে ৫ নিমো, বাট এইখানে ৫ টাই প্রিন্ট করবে, বাট এখানে এক বেশি মানে ৬ প্রিন্ট করবে, এখানে ৬ প্রিন্ট করবে, এখানে ৫ প্রিন্ট করবে, এখানে ৪ প্রিন্ট করবে, এখানে ৩ প্রিন্ট করবে, আর এখানে ২ প্রিন্ট করবে। এটা কিভাবে করতে পারি? এটা জাস্ট এখানে এর সাথে ১ যোগ করলেই কিন্তু আমার জাস্ট হয়ে গেছে, যে হয়ে গেছে কিন্তু। ঠিক আছে? আর যদি কোনো আমরা লেটার প্রিন্ট করতে চাই, লেটার সাপোজ বললো সব জায়গায় A প্রিন্ট করতে চাই। এটা কিন্তু আমরা চাইলে করতে পারি। ABCD এটাও করতে পারি চাইলে। জাস্ট আমি একটাই দেখাই দিচ্ছি। এখানে জাস্ট A প্রিন্ট করতেছে। সব জায়গায় সে A প্রিন্ট করতেছে। ঠিক আছে? A প্রিন্ট করতেছে। আর এগুলো আসলে গুগলে দেখা যায় জাস্ট কোথায় চেঞ্জ হইছে। এগুলার বেশি কিছু ডিসকাস করার কিছু নাই। ঠিক আছে? আচ্ছা। তো তারপরে আমি জাস্ট এখানে নাম্বারটা দেখাই তাহলে বেশি বুঝতে সুবিধা। তো এই যে এই নাম্বারটার মধ্যে আমি চাইতেছি এখন যে এই ২ নাম্বার কলামের মধ্যে আমার স্টার প্রিন্ট করবে এবং ৩ নাম্বার কলামের মধ্যে স্টার প্রিন্ট করবে। এটা কিভাবে করব? এটা করার একটা ছোট্ট একটা ওয়ে আছে, সেটা হচ্ছে if else। তাছাড়া আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আরেকটা নেস্টেড লুপ ইউজ করা বা আমার আরেকটা লুপ ইউজ করা, সোজা কথা আরেকটা লুপ ইউজ করা। তো সেটার মাধ্যমে করা যায়। তো সেইটা আসলে খুবই একটা মানে ডিফিকাল্ট প্রসেস। অনেকে নাও বুঝতে পারে। যারা আসলে খুব বেশি প্র্যাকটিস করবে না তারা আসলে ধরতে পারবে না খুব ইজিলি। তো তার জন্য আমরা এখন কিভাবে করতে পারি সেটা যদি একটু দেখাই। সেটা হচ্ছে যে আহ, করার জন্য আমার if else ইউজ করতে হবে। হ্যাঁ, if else ইউজ করতে হবে। তো যে এর ভ্যালু যদি আমার ট্রু হয়, আমি একটা জন্য দেখাই, তাহলে সে প্রিন্ট করতেছে হচ্ছে স্টার। ঠিক আছে? স্টার প্রিন্ট করতেছে। তাহলে কিন্তু সে স্টার প্রিন্ট করতেছে। এখন চাচ্ছি যে সে ৩ নাম্বার কলামে সে সেম কাজটাই করুক। তাহলে কি করতে হবে? জাস্ট কিচ্ছু না, আমার এখানে একটা অর দিয়ে যে ইজ ইকুয়াল টু 3 দিয়ে দিতে হবে। 3 দিয়ে দিলাম, তাহলে কিন্তু সে আমার আচ্ছা এটাকে আমি 3 দিছি। হ্যাঁ, ঠিকই তো আছে। আচ্ছা আমি এখানে এলস দেই নাই। এজন্য একটু ভুল হইছে। আগেরটা মনে হয় ভুল হইছে। আমি এলস দেই নাই। এসে ভুলে গেছিলাম, যাই হোক। আগেরটাও ভুল হইছিল। আগেরটা একটু দেখাই দিব, সমস্যা নেই। এখানে কিন্তু ২ এর জন্য প্রিন্ট করছে এবং ৩ এর জন্য প্রিন্ট করছে। আচ্ছা, তো আমি যদি ২ এর জন্য দেখাই, ২ এর জন্য দেখাই তাহলে কিন্তু এই যে ২ এর জন্য প্রিন্ট করে দিছে। এই যে ২ এর জন্য প্রিন্ট করে দিছে। আর এখানে এলস তো অবশ্যই ইউজ করতে হবে। শুধু নরমাল ইফ ইউজ করলে কিন্তু হবে না। এটা একদম মাথায় রাখতে হবে আমাদের। ওকে। আচ্ছা এই যে আসতেছে। এই যে কিন্তু আসতেছে। ২ এর জন্য স্টার প্রিন্ট করতেছে এবং ৩ এর জন্য সে স্টার প্রিন্ট করতেছে। এখন একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে যে আচ্ছা আগে আমি একটু রো এর জন্য দেখাই দিই। রোটা যদি দেই তাহলে জাস্ট এখানে আমার কি করতে হবে? আই দিয়ে দিতে হবে। জে এর জায়গায় আই দিয়ে দিতে হবে। আই দিয়ে দিলেই কিন্তু সে রো এর জন্য প্রিন্ট করতেছে। এখন কোন আমি অ্যালফাবেট প্রিন্ট করতে চাই। সাপোজ এফ দিয়ে আমি এফ প্রিন্ট করতে চাই। এই যে F9, এই যে তাহলে কিন্তু সে এ প্রিন্ট করতেছে। ঠিক আছে? এ প্রিন্ট করতেছে। এখন একটা বিষয় হচ্ছে যে আমি চাইতেছি আমি চাচ্ছি যে
আমি চাইতেছি এখন এইখানে যে আমার আম, আচ্ছা এটাকে এফ দিলে আসলে 4 4 লাগতেছে, আমি কে দিলে হয়তো বা ঠিক হবে। আমি চাইতেছি, আচ্ছা থাকুক, এখানে স্টাডি দেখি আপাতত, বোঝা যায় না। তো আমি চাইতেছি এখন যে এইখানটায় আমার যে 4 আছে, 4 এর জায়গায় আমার কোনো স্পেশাল ক্যারেক্টার বা কোনো স্পেসিফিক কোনো নাম্বার, সাপোজ যেটা এটা কিন্তু 3 হইতে পারে, বা আমার এখানে হইতে পারে সাপোজ কোনো নাম্বার, ক্যারেক্টার, যে কোনো কিছু হইতে পারে আমার মানে আমি অ্যাড করতে চাই। তো তখন আমার এখানে ইফ এলস এর পরে কিন্তু জাস্ট নর্মালি এলস ইফ ইউজ করতে হবে, এলস ইফ দিতে হবে, এবং এলস ইফ দেওয়ার পর আমার বলে দিতে হবে যে i is equal to 4 হলে এখানে কি প্রিন্ট করবে, ঠিক আছে? জাস্ট নর্মালি ইফ এলস যারা যে জানি কিভাবে করতে হয় সেটা যারা পাইরা যাবো। তো এলস ইফ দিয়ে আমার ব্যবহার করতে হবে, যদি 4 হয় তাহলে এখানে সাপোজ আমি প্রিন্ট করতে চাই হচ্ছে আমার ডাব্লু প্রিন্ট করতে চাই। ওকে, সেমিকোলন দেই নাই, রান করি, এই যে সে ডাব্লিউ প্রিন্ট করতেছে, ঠিক আছে? যে ডাব্লিউ সে চারটা প্রিন্ট করে দিয়েছে, 4 নাম্বারে 4টা প্রিন্ট করে দিয়েছে, এটাই মূলত। তো এইখানে কন্ডিশনটা কিভাবে আসতেছে সেটা কিন্তু আমি আমার প্রথম ভিডিওতে ডিসকাস করছি, এটা ডিসকাস করতেছি না, কন্ডিশনগুলো কিভাবে আসছে না আসছে। আর এইখানে জাস্ট আমার দেখানো ছিল যে ইফ এলসটা ব্যবহার করেও কিন্তু প্যাটার্ন করা যায়, ঠিক আছে? যে নর্মালি আমরা যে আরেকটা লুপ ইউজ করি বা নেস্টেড লুপ ইউজ করি, সেটা ইউজ না করে আমরা ইফ এলস দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারি। সেটা হচ্ছে যে খুব বেশি প্র্যাকটিস করতে পারলে কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, ইফ এলস দিয়েও কিন্তু করা সম্ভব। ঠিক আছে? আচ্ছা। তো তারপর যদি দেখতে চাই যে হ্যাঁ, আমরা আরো দেখতে চাই যে এইখানে যদি আমার আ মানে লাস্টের যে রোটা থাকবে, লাস্টের রো, সেটা কিন্তু ৫ নাম্বার না। সে লাস্টের যদি রো হয়, মানে লাস্টের রোতে আমার সবসময় স্টার প্রিন্ট করবে। এখন তো এখানে আমি যদি ৬ দেই, তাহলে কিন্তু সে ৫ নাম্বারটার জন্য সে স্টার প্রিন্ট করবে। বাট আমি চাইছি লাস্টের রোতে। এটা কিভাবে করব? এটাও কিন্তু করা সম্ভব। ঠিক আছে? এগুলা কিন্তু আমার হার্ড কোড করা আছে। চাইলে কিন্তু হার্ড কোড না করেও আমরা করতে পারি। ঠিক আছে? এটা কিভাবে করা যায় সেটা জানি যে n প্লাস এখানে n আছে। n প্লাস আমি এই n এর যে ভ্যালুটা আসবে সেটা আসলে দেখলে অনেক বড় হয়ে যাবে। বাট আমি বলতেছি যে এখানে n দিয়ে দিব, এবং n এর সাথে আমরা জাস্ট ওই যে আমার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবো। কন্ডিশনটা জাস্ট চেক করব যে কিভাবে কন্ডিশনটা ম্যাচ করতেছে। সেটা কোড দেখলে বুঝতে পারবো। ঠিক আছে? বাট আমি দেখাই যে লাস্টের রোটা হলে কিভাবে করতে পারি। সেটা হচ্ছে যে আমি যদি দেখাই যে লাস্টেরটা হলে এলস ইফ যদি আমার আহ আচ্ছা, এলসিফ হবে হচ্ছে আই যদি হয় আমার এন, এন হয়, তখন সে প্রিন্ট করবে হচ্ছে আমার স্টার। এখানে আমি স্টার না, আচ্ছা, আমি একটা স্টার না দিই, স্টার হ্যাশ দিই, হ্যাশ দিলে ভালো হয়। হ্যাশ হ্যাশ প্রিন্ট করবে অলওয়েজ। ঠিক আছে, এখন যদি আমি দেই, আচ্ছা 5 দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। যদি আমি এখানে 5 দিই, তাহলে যদি আমি জাস্ট 6 দিই তাহলে কিন্তু 5 এর জন্য স্টার প্রিন্ট করতেছে, আমার শেষেরটার জন্য কিন্তু আমার মানে হ্যাশ প্রিন্ট করতেছে না। বাট আমার কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে সর্বশেষ যে রোটা থাকবে সেই রোতে অলওয়েজ সে মানে এই হ্যাশট্যাগ প্রিন্ট করবে। তো সেটা করার জন্য আমার জাস্ট এখানে কিছু না, দেখাই দিচ্ছি একটু আগে, অ্যান ইউজ করলেই হয়ে যাবে। জাস্ট আমি দিয়ে দিলাম, এখানে 6 দিলেও কিন্তু এই যে সে 6 দিলেও কিন্তু হ্যাশ প্রিন্ট করতেছে, সে 6 দিলেও কিন্তু কি সে হ্যাশ প্রিন্ট করতেছে। এই যে জাস্ট এখানে আর কোনো মানে কোনো ভেরিয়েশন নাই। এই যে এখানে কিন্তু জাস্ট এই যে প্রথমটা এটা করলো, পরেরটা স্টার প্রিন্ট করলো, তারপরে 4 নাম্বারটা কিন্তু সে একটা মানে লেটার প্রিন্ট করলো, তারপর একটা শেফ মানে মানে কোনো নাম্বার প্রিন্ট করলো, তারপর সে আরেকটি স্পেশাল ক্যারেক্টার প্রিন্ট করলো। তো জাস্ট অ্যাজ ইউজুয়াল এগুলো খুবই ইজি। ঠিক আছে, এগুলো খুবই ইজি। তো এরপরে আর এই ভিডিওতে কিছু বলবো না এখানে, জাস্ট তারপর আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবো। ভিডিওটা বেশি লং করতে চাচ্ছিলাম না। তো বাট তারপরেও কিন্তু 10 মিনিটের কাছাকাছি হয়ে যেতেছে। তো আজকের এই ভিডিওতে এইটুকুই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।